দাউল বারোবাদপুর গ্রাম পার হয়ে সামনের দিকে মাতাজিজের রোড, এ রোডের বা এটা তো রোড ধরে না, এটা একটা মেঠো রাস্তা। আর এই মেঠো রাস্তার অবস্থা খুবই খারাপ। আপনারা ভাই খুবই কষ্ট করে চলাফেরা করেন এই রাস্তা দিয়ে, আপনারা খুবই কষ্ট করে চলাফেরা করেন। এই রাস্তার খুবই বেহাল দশা। আর আমি এসেই তো বুঝতে পারতেছি, যদিও বা এটা বেশি দূর না, আর গ্রাম অঞ্চলে এরকম একটু থাকবে, এটা স্বাভাবিক। আর এই যে সামনে পাকাপোক্ত রাস্তা, যে মেঠো রাস্তার উপর পিচ ঢালা হয়েছে, পিচ ঢেলে সুন্দর একটা রাস্তা মেকিং করা হয়েছে আমাদের জনসাধারণের উন্নয়নের জন্য এবং আমাদের জনসাধারণের চলাফেরার স্বার্থে। ইতি একটা ছবি এঁকে রেখেছে, সেই ছবির মাঝখান দিয়ে আমি বয়ে চলেছি আমার সুন্দর একটা বাইক নিয়ে, সুন্দরভাবে রাইড করে চলেছি। আর এই খুবই ভালো লাগলো। এই এলাকাটার নাম কি আমি জানি না বেসিক্যালি। আপনারা যদি এই দিককার ভিডিও আমার কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই জানিয়ে দিবেন। আর রাস্তাটা দেখছেন, আঁকা বাঁকা রাস্তা, আর দুই পাশে সারিবদ্ধ আমের গাছ, আর আমের গাছটা এই বাতাসে ঢুলতেছে, যেন মনে হচ্ছে আমাদেরকে বিদায় জানাচ্ছে। এত সুন্দর করে বাতাসে এই পাতাগুলো ঢুলতেছে। ছোটো একটা পরিসরে বাজার এখানে মেক করা হয়েছে, আর সামনের দিকে এই রাস্তা ছুটে চলেছে মাতাজির দিকে। আপনাদের এই প্রাণপ্রিয় এলাকা খুবই সুন্দর রূপে এখন রূপ ধারণ করে আছে। সেই রূপ দেখে আমি সত্যি সত্যি শিহরিত। আরও সামনে পড়ে গেল যে আমাদের কৃষক ভাইয়েরা কঠিন পরিশ্রম করে এবং সবচেয়ে বড় এবং সবচেয়ে রিয়েল হিরো হচ্ছে আমাদের এই কৃষক চাচারা, এই কৃষক ভাইয়েরা। তো আপনাদের প্রতি আমার অন্তরস্থল থেকে ভালোবাসা ও প্রীতি থাকবে। আপনারা না থাকলে আমরা খাইতে পারতাম না, আমাদের দেশকে ওয়ার্ল্ডের বুকে নাম লেখাতে পারতাম না। কৃষির উপর নির্ভরশীল এবং কৃষির প্রধান দেশ আমাদের এই সোনার দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের আসল রূপ এবং এই বাংলাদেশের নামকরণ করা হয়েছে এই সুন্দর বৈচিত্র্যময় রূপ, সুন্দর গ্রাম, সব কিছুকে নিয়েই আমাদের এই বাংলাদেশকে কৃষির উপর নির্ভরশীল এবং কৃষির প্রধান দেশ হিসেবে নামকরণ করা হয়েছে। তো আমি এই যে বেলা ডুবু অবস্থা, আর আমি কন্টিনিউ করতে চাচ্ছি না। জানি না আমার ভিডিও কেমন হইলো। আমি ক্ষুদ্র একটা ছোট একটা অজ্ঞানী মানুষ, আর আমার থেকে আপনারা ভালো বুঝেন, আপনাদের জ্ঞান অনেক। আর আমি যদি বেশি কিছু বলে থাকি, ভুল কিছু বলে থাকি, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে ভুলগুলো ধরায় দিবেন। নেক্সট টাইমে যেন আমি এই ভুলগুলো না করি। আর আমার ভিডিও কাছে দূরে যে যেখান থেকে দেখুন, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার দোয়া তো আপনাদের মাঝে সব সময় থাকবে। আর আমার ভিডিও আর আমি কন্টিনিউ করতে চাচ্ছি না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আসতেছি এবং আমি আপনার জাকির, আমি আপনাদের পাশে আসি, থাকবো ইনশাল্লাহ সব সময় ভালো কিছু নিয়ে। তো আর কিছু বলতে চাচ্ছি না, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। আর আপনারা যে যেখানেই যেভাবেই থাকুন, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।